লুচির মতো ফুলে যাবে এই পাকান পিঠা। পারফেক্টভাবে এই পিঠাটা ফুলবে আর ভিতরে একটুও কাঁচা থাকবে না। দেন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পাকান পিঠা বানিয়েছি। পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা, দিয়ে দিব খেজুরের গুড়। আমি মিষ্টি যেমন খাই ওই পরিমাণে মিষ্টি এখানে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, হালকা কুসুম গরম পানি। এবার আমি আটার ভিতরে দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিব। কুসুম গরম পানি একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে আমি এভাবে চটকিয়ে নিব। আর গোলাটা একদম পাতলাও করা যাবে না, একদম মোটাও করা যাবে না। পারফেক্টভাবে গোলাটা করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে এই পিঠাগুলো ভেজে নেব। চুলার জালটা আমি মিডিয়াম আঁচে রাখবো। এক এক করে আমি সব পিঠাগুলো এভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি পিঠাগুলো ভেজে ফেললাম। এই পিঠা ভাজতে কোনো ঝামেলা নেই। যারা এই পিঠাটা ভাজতে পারেন না তারা আটা ভালো করে মাখিয়ে একটু বেশি করে চটকাবেন, তাহলে দেখবেন পিঠাটা ফুলবে আর ভিতরে কাঁচা থাকবে না। রেডি করে ফেললাম বাসার জন্য গরম গরম পাকান পিঠা।